পে স্কেল বিলম্বের দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে অবশেষে আজ অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশিত হয়েছে, যা সারা দেশের লাখো সরকারি চাকরিজীবীদের মধ্যে এক বিশাল স্বস্তি, গভীর আশা এবং নতুন প্রত্যাশার সঞ্চার করেছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলের নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিন ধরে চলমান আলোচনা, দফায় দফায় উচ্চ পর্যায়ের বৈঠক, সরকারের নানা প্রতিশ্রুতি এবং সাধারণ কর্মচারীদের মাঝে চলতে থাকা নানা জল্পনা কল্পনার পর আজকের এই গেজেট প্রকাশ যেন দেশের প্রশাসনিক ইতিহাসে এক যুগান্তকারী এবং ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্ট নীতি নির্ধারক মহলের মতে এই ঘোষণার মধ্যে দিয়ে শুধু একটি দীর্ঘ ও ক্লান্তিকর প্রশাসনিক প্রক্রিয়ার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেনি, বরং দেশের প্রায় ১৫ লাখ কর্মরত সরকারি কর্মচারী এবং লাখো অবসরপ্রাপ্ত পেনশনভোগীর জীবনের সঙ্গে সরাসরি জড়িত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের শুভ সূচনা ঘটেছে। গত এক দশকেরও বেশি সময় ধরে অর্থাৎ ২০১৫ সালের অষ্টম পে স্কেলের পর নতুন করে কোনো পে স্কেল হালনাগাদ না হওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ, চরম হতাশা ও ব্যাপক অসন্তোষ জমে উঠেছিল। বিশেষ করে বিগত কয়েক বছর ধরে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন ঊর্ধ্বগতি, জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি এবং প্রতিনিয়ত বাড়তে থাকা ভয়াবহ অর্থনৈতিক চাপের মুখে পড়ে তারা বারবার সরকারের কাছে নতুন পে স্কেল বাস্তবায়নের জোর দাবি জানিয়ে আসছিলেন। চাল, ডাল, ভোজ্য তেল থেকে শুরু করে শাকসবজি, মাছ, মাংস, এমনকি বাড়ি ভাড়া এবং চিকিৎসা সামগ্রীর দাম যেভাবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছিল, তাতে সরকারি কর্মচারীদের পক্ষে তাদের ওই সীমিত আয় দিয়ে সংসার চালানো আক্ষরিক অর্থেই অসম্ভব হয়ে পড়েছিল। এই তীব্র জীবন সংগ্রামের কারণে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন একাধিকবার রাস্তায় নেমে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে। তারা দেশের বিভিন্ন জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত স্মারকলিপি প্রদান করেছে। এমনকি বিভিন্ন সময়ে উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের সঙ্গে সচিবালয়ে বসে দীর্ঘ বৈঠক করে তাদের যৌক্তিক দাবিগুলো অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছে। এসব নানামুখী উদ্যোগের প্রেক্ষিতে সরকারের উচ্চ মহল থেকে একাধিকবার পে স্কেল বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তা বাস্তবায়নের এই দীর্ঘসূত্রিতা সাধারণ কর্মচারীদের মধ্যে এক ধরনের ঘোর অনিশ্চয়তা ও মানসিক চাপ তৈরি করেছিল। তবে সকল অপেক্ষার পালা শেষ করে আজকের এই গেজেট প্রকাশ সেই দীর্ঘ এবং কষ্টকর প্রতীক্ষার চূড়ান্ত অবসান ঘটিয়ে জনপ্রশাসনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। আজ বিকেলে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পিডিএফ আকারে প্রকাশিত এই বিশাল গেজেটে নতুন বেতন কাঠামোর প্রতিটি স্তরের বিস্তারিত বিবরণ অত্যন্ত সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে। এতে প্রশাসনের বিভিন্ন গ্রেড অনুযায়ী মূল বেতন নির্ধারণের নতুন পদ্ধতি, বিগত বছরের তুলনায় মূল বেতনের আনুপাতিক হারে অভাবনীয় বৃদ্ধি, শহর এবং গ্রামাঞ্চলের জীবনযাত্রার পার্থক্যের উপর ভিত্তি করে যৌক্তিক বাসা ভাড়া নির্ধারণ, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, সন্তানদের জন্য শিক্ষা সহায়তা ভাতা এবং অন্যান্য আনুষাঙ্গিক সুবিধার বিষয়গুলো অত্যন্ত স্পষ্টভাবে এবং বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। অর্থনীতিবিদ এবং জনপ্রশাসন বিশেষজ্ঞদের মতে এবারের এই নবম পে স্কেল বর্তমানের অত্যন্ত কঠিন বৈশ্বিক এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতা গভীরভাবে বিবেচনা করে প্রণয়ন করা হয়েছে, যাতে প্রজাতন্ত্রের কর্মচারীরা তাদের দৈনন্দিন জীবনযাত্রার বিশাল ব্যয় নির্বাহ করে অন্তত কিছুটা মানসিক ও আর্থিক স্বস্তি পান। বিশেষ করে একাদশ থেকে ২০তম গ্রেডের নিম্ন ও মধ্যম শ্রেণীর কর্মচারীদের জন্য এটি একটি অনেক বড় ধরনের স্বস্তি এবং আশীর্বাদ নিয়ে আসবে বলে দৃঢ়ভাবে ধারণা করা হচ্ছে। কারণ দেশের সামগ্রিক বাস্তবতায় তারাই এতকাল ধরে সবচেয়ে বেশি আর্থিক এবং মানসিক চাপে পিষ্ট হচ্ছিলেন। তাদের মূল বেতন এমন একটি সম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যা দিয়ে তারা এখন কিছুটা হলেও মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারবেন। এদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হল এই নতুন পে স্কেলের ইতিবাচক প্রভাব শুধু কর্মচারীদের ব্যক্তিগত বা পারিবারিক পর্যায়েই সীমাবদ্ধ থাকবে না, বরং এর একটি বিশাল এবং সুদূরপ্রসারী প্রভাব পড়বে দেশের সামগ্রিক সামষ্টিক অর্থনীতিতেও। দেশের প্রথিতযশা অর্থনীতিবিদদের মতে একসঙ্গে এত বিপুল সংখ্যক কর্মচারীদের হাতে যখন মাস শেষে অতিরিক্ত অর্থপ্রবাহ বাড়বে, তখন স্বাভাবিকভাবেই বাজারে তাদের ভোগ ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এর ফলে স্থানীয় বাজারগুলোতে বিভিন্ন ভোগ্য পণ্যের ব্যাপক চাহিদা তৈরি হবে, যা পরোক্ষভাবে দেশের ব্যবসা বাণিজ্যে এক নতুন গতি আনবে।
এই বর্ধিত চাহিদার কারণে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সবচেয়ে বেশি লাভবান হবেন। কারখানায় উৎপাদন বাড়বে এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে একটি শক্তিশালী ইতিবাচক চক্র বা মাল্টিপ্লায়ার এফেক্ট তৈরি হবে। তবে এই বিপুল সম্ভাবনার পাশাপাশি কিছু ঝুঁকির কথাও তারা স্মরণ করিয়ে দিয়েছেন। একই সঙ্গে সরকারের নিজস্ব রাজস্ব ব্যয়ও অত্যন্ত উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে, যা আগামী অর্থবছরের বাজেট ব্যবস্থাপনায় সরকারের জন্য সম্পূর্ণ নতুন এবং কঠিন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে তারা সতর্ক করেছেন। এই বিশাল ব্যয় মেটাতে সরকারকে অবশ্যই রাজস্ব আদায় বাড়াতে হবে এবং অপ্রয়োজনীয় খাতের ব্যয় কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। গেজেট প্রকাশের খবরটি ছড়িয়ে পড়ার পরপরই দেশের প্রতিটি আনাচে কানাচে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি চাকরিজীবীদের ব্যাপক এবং স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেক কর্মচারী তাদের দীর্ঘদিনের নিয়মতান্ত্রিক সংগ্রামের একটি মিষ্টি ফল হিসেবে সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তকে হৃদয় থেকে স্বাগত জানিয়েছেন। কেউ কেউ ফেসবুকে অত্যন্ত আবেগঘন প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন যে এটি শুধু মাস শেষে তাদের কিছু টাকার অঙ্কে বেতন বৃদ্ধি নয়, বরং এটি তাদের দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম, সততা এবং রাষ্ট্রের প্রতি তাদের আত্মত্যাগের একটি বিশাল রাষ্ট্রীয় স্বীকৃতি। আবার আনন্দের এই জোয়ারের মাঝেও অনেক সতর্ক কর্মচারী গেজেটের মাঠ পর্যায়ে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কিছুটা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মূল দাবি হল গেজেটটি যেন শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা হয় এবং হিসাবরক্ষণ অফিসগুলোতে যেন কোনো ধরনের দাপ্তরিক বা আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি না হয়। বিশেষ করে বিগত সময়ের বকেয়া বেতন বা এরিয়ার পাওয়ার বিষয়টি নতুন স্কেলের সঙ্গে পুরনো স্কেলের ধাপ মেলানো বা ফিক্সেশন এবং আনুষাঙ্গিক প্রযোজ্যতার নানা পদ্ধতিগত সমস্যা নিয়ে সাধারণ কর্মচারীদের মধ্যে এখনও কিছু স্বাভাবিক প্রশ্ন এবং সংশয় রয়ে গেছে। সরকারি উচ্চ পর্যায়ের সূত্রগুলো গণমাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছে যে গেজেট প্রকাশের পর এটি অত্যন্ত দ্রুত এবং নির্ভুলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল হিসাব রক্ষণ দপ্তর এবং মন্ত্রণালয়গুলোকে ইতিমধ্যে প্রয়োজনীয় এবং কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বেতন নির্ধারণের জন্য ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগ তাদের নিজস্ব আইটি প্রস্তুতি নিতে শুরু করেছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই কোনো ধরনের ত্রুটি ছাড়া নতুন পে স্কেল কার্যকর করা যায়। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট জ্যেষ্ঠ আধিকারিকরা জানিয়েছেন, বাস্তবায়ন প্রক্রিয়াকে সাধারণ কর্মচারীদের জন্য হয়রানিমুক্ত, সহজ ও দ্রুত করতে মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষ মনিটরিং সেল বা তদারকি ব্যবস্থা চালু করা হতে পারে, যাতে কোনো হিসাবরক্ষণ অফিসে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত প্রশাসনিক জটিলতা বা দুর্নীতির সৃষ্টি না হয়। কর্মরত কর্মচারীদের পাশাপাশি দেশের লাখ লাখ প্রবীণ এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিষয়টিও এবং তাদের অধিকারের কথা এই নতুন গেজেটে অত্যন্ত সম্মান এবং গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে বলে জানা গেছে। নতুন পে স্কেলের মূল কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের পেনশন কাঠামোতেও বেশ কিছু যুগান্তকারী পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে, যা জীবনের শেষ প্রান্তে থাকা এই প্রবীণ অবসরপ্রাপ্তদের জন্য এক বিশাল ইতিবাচক এবং স্বস্তির বার্তা বহন করছে। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ পেনশনভোগীদের চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং বয়সভেদে পেনশনের হার নির্ধারণের মতো বিষয়গুলো তাদের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। ফলে শুধু বর্তমানে কর্মরত কর্মচারীরাই নন, বরং যারা জীবনের সোনালী সময় রাষ্ট্রের সেবায় পার করে আজ অবসরে আছেন, সেই সম্মানিত নাগরিকরাও সরকারের এই মানবিক সিদ্ধান্তের সুফল সমানভাবে ভোগ করতে পারবেন বলে দৃঢ়ভাবে আশা করা হচ্ছে। সর্বোপরি সব দিক বিবেচনা করে নির্দ্বিধায় বলা যায়, পে স্কেল বিলম্বের দীর্ঘ এবং হতাশাজনক অবসান ঘটিয়ে আজ অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই চূড়ান্ত গেজেট প্রকাশ দেশের জনপ্রশাসনের ইতিহাসে একটি স্মরণীয় এবং ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হতে পারে। এটি শুধু একটি গতানুগতিক প্রশাসনিক বা দাপ্তরিক গণসানা নয়, বরং এটি লাখো মানুষের দীর্ঘদিনের যৌক্তিক দাবি, নিয়মতান্ত্রিক আন্দোলন এবং বুকভরা প্রত্যাশার এক বাস্তব প্রতিফলন। এখন দেশের সকল স্তরের মানুষের এবং অর্থনীতিবিদদের তীক্ষ্ণ দৃষ্টি কেবল এর সঠিক এবং দ্রুত বাস্তবায়নের দিকে, যাতে সরকার ঘোষিত এই বিপুল সুবিধাগুলো অতি দ্রুত কার্যকর হয়ে দেশের সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে সত্যিকারের এবং বাস্তব অবদান রাখতে পারে এবং একই সাথে দেশের সামগ্রিক অর্থনীতিতেও একটি শক্তিশালী এবং ইতিবাচক পরিবর্তন বয়ে আনতে সক্ষম হয়। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।